হ্যালো এভরিওয়ান, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এদিকে আমার ভাত হয়ে গেছে, ফুটে সেদ্ধ হয়ে গেল ভাত। এদিকে আমি আলু পেঁয়াজ কেটে নেব। আজ রান্না হবে লোটে মাছ। এটা আমি বরফে আইস করা ছিল, আগের দিন রাতে বের করে রেখেছি। এখন নর্মাল হয়ে গেছে। এখন আমি এটা পিস পিস করে কেটে ধুয়ে রান্না করব। দেখতে থাকো। সব মশলা কাটা। এই যে মাছটা এবার পিস পিস করে নেব, 2 পিস করে নেব। এই মাছটা কিন্তু খুব নরম হয়। আমাদের ইন্ডিয়াতে তো ভেঙে গুঁড়ো গুঁড়ো মুচমুচা হয়ে যায়, কিন্তু এখানে ভাঙে না। হালকা করে ভাজি আমরা, ভেজে তারপরে ঝোলের মতো করে রান্না করি, খেতে ভালো লাগে এতে। এটা আমি পিস করে নেব। ওকে, দেখতে থাকো। যেহেতু এটা আইস করা থাকে এর জন্য ভাঙে না। এই যে মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর কড়াইতে তেলটা খুব সুন্দর করে ধোয়া উঠে গরম করে নিয়েছি, যাতে কড়াইতে না লেগে যায়। আর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে ভাজা বসিয়ে দিয়েছি, এক ব্যাচ আর এক ব্যাচ হবে। আর এদিকে ডিমটা সিদ্ধ হচ্ছে। আমি এই মশলাটা এখন মিক্সি করে নেবো। লঙ্কা, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, আর এখানে ডোমো ডোমো করে আলু কেটে নিয়েছি। কিন্তু না, আমি ফেল হয়ে গেলাম। এই মাছগুলো আজকে ভেঙেই গেল। আইসটা বেশি গলে গেছে। আইস থাকা অবস্থা ভাজলে তাহলে গলে না। কোনো ব্যাপার না, এটাই আমি কষিয়ে রান্না করব। লোটে মাছটা আমার এতই ভালো লাগে। আগে খেতাম না ছোটোবেলায়, আমার মা বকে মেরে পিটিয়ে হাঁস দিয়ে দিয়েছে, তাই এখন একটু ভালো খাই। আর এখন তো এখানে পাওয়াই যায় না, খাবো কোথা থেকে? তেলেই নিয়ে আসলে আমি রান্না করি। দ্বিতীয় ব্যাচ আমি ভেজে নিচ্ছি সুন্দর করে। এটা আবার ভাঙিনি। দিয়ে দিয়েছি তেল, আর দিয়ে দিয়েছি কালো জিরা ফোড়ন। একটু বেশি তেল দিয়েছি মনে হচ্ছে, ভালোই বেশি দিয়ে ফেলেছি। এইবার দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ আর টমেটোগুলো। কষা কষা রান্না হবে এটা। আর এদিকে ডাল সিদ্ধ হচ্ছে। দিয়ে দেবো একটু নুন, তাড়াতাড়ি হয়ে যায় ভাজা ভাজাটা। 2 চামচ মতো নুন দিয়ে দিলাম। একই সাথে আমি পেঁয়াজের সাথে আলুও ভেজে নেব, কারণ আমার হাতে টাইম খুব কম। ছেলে মেয়েকে আবার আনতে যেতে হবে। দিয়ে দিলাম আলু। মানে আলু আর পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দেবো এই যে পেস্টটা, একটু ডালের জন্য রেখে আর বাদ বাকি সবটা দিয়ে দেবো আমি। দিয়ে দেবো একটু ধনে জিরের পেস্ট, 2 চামচ মতো। দিয়ে দিলাম আমি হলুদ। এবার এটাকে মিক্স করে কষিয়ে নেব। আর এদিকে ডালেও হলুদ দিয়ে দিয়েছি, ডালের ফেনাটা কেটে নিয়েছি। এটা আমার কষা কষা হয়ে গেছে আলুটা। এদিকে ডাল সিদ্ধ হচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দেব এই আলু কষাটার মধ্যে গরম জল। দিয়ে দিলাম গরম জল, বেশি দেবো না, অল্পই থাকবে। আলুটা সিদ্ধ হলেই এর মধ্যে দিয়ে দেবো মাছ, ভেজে রাখা মাছগুলো। ডালটা আমার সিদ্ধ প্রায় হওয়ারই মুখে, হলেই ফোড়ন দিয়ে দেবো। এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা একটু ঘুটে দিচ্ছি। দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। এবার একটু ফোড়ন দিয়ে দেবো। ডালটা অল্পই থাকবে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, ডালটা ফোড়ন দেব। ডালটা আমি এই সাইডে রেখে দিয়েছি। এই যে এই মশলাটা দিয়ে ফোড়ন দিয়ে দেবো, পেঁয়াজের ডাল হয়ে যাবে। আর এদিকে আমার আলুটা সিদ্ধ এখনও হয়নি, হলেই আমি মাছটা দিয়ে নামিয়ে নেব। আমার আলুটা প্রায় সিদ্ধ হয়েই এসেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো সব। মাছটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। একটু কাঁচা সর্ষের তেল, একটু গরম মশলা দিয়ে আমি এই মাছটা নামিয়ে নেব। ঝোল দেখছো শুকিয়ে যাচ্ছে।
আর একটু শুকাবে। এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলেই আমি ফোড়ন দিয়ে নেব। ফোড়নে আছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দিয়ে দেব এই বাটা মশলাটা। একটু ভাজা ভাজা করে নেবো এটা। তারপরে ফোড়ন দিয়ে দেবো ডালটা। ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি ডালটা ঢেলে দেবো এর মধ্যে। দুটো আলু দিয়ে দিয়েছিলাম, টেস্টটা বেশি আসবে। একটু ফুটলেই আমি নামিয়ে নেব ডালটা। ডালটা হয়ে গেছে, নামিয়ে নেব। দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল। আমি দিয়ে দেবো একটু গরম মশলা, বেশি দেবো না, অল্প থাকবে। দাঁড়া দিয়ে নামিয়ে নেব। এবার নামিয়ে নেবো। এই যে হয়ে গেছে মাছটা। ওকে, দেখতে থাকো। ছেলে মেয়েকে আনতে যাব, দেরি হয়ে গেছে। ছেলে মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। আজ হচ্ছে রেনি ডে। আজকে রেন হচ্ছে আমাদের এখানে। বিয়ানার দিকটায় যাচ্ছে, ঋদ্বিক হেঁটে হেঁটে যাচ্ছে। ঋদ্বিকের শু পরেছে, লাইট শু না ঋদ্বিক? তুমি লাইট শু পরেছো? ওই দেখো লাইট শু দেখা যাচ্ছে। সাইড হও, সাইড হও, দুই ভাই বোন সাইড হও। চলো, বাড়িতে যাচ্ছে এরা ভাত খেতে। দেখি তোমাদের একটু ফেসটা দেখি তো, দেখাও তো। বাহ, তোমার ফেসটা দেখাও তো ব্রিয়ানা। আর ঋদ্বিক আবার সুন্দর জামা পরেছে, এর জন্য আবার খুলে দেখা যায়। মিকি মাউস জামা পরেছে, ওর ফেভারিট ড্রেস পরে আজকে স্কুলে এসছে না ঋদ্বিক? বন্ধ, খোলো খোলো, ভিজে যাবা ভিজে যাবা, খোলো খোলো। ভিজে যাবে। পাক না, আমার ড্রেস দেখালো। হ্যাঁ, আজ আমাদের এখানে কিন্তু ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার। রেন হচ্ছে, তার সাথে সাথে এখান থেকে মানে ঠান্ডাটা যাবে না, প্যারিসে আটকেই থাকবে। ব্রিয়ানা জল দিয়ে আমরাও ছোটবেলায় করতাম, জলের উপর দিয়ে হেঁটে যেতাম। ওই যে জলের উপর দিয়ে সে হেঁটে যাচ্ছে ফুটু বাবু। জুতো নোংরা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো। এই জুতোতে আবার জল ঢুকবে না পায়ে। আসো আসো আসো।